গৌরী এখনো ফিরল না। তো অনিলবাবুর কাছে পাঠালাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। আরে অনিলবাবু গৌরীকে কেন সন্দেহ করছে? ওর থেকে কি জানার জন্য আলাদাভাবে জেরা করতে চাইলেন অনিলবাবু? ও, আপনি চলে এসেছেন? অনিলবাবুর সাথে কথা হলো? অনিলবাবু আপনাকে কি কি জিজ্ঞেস করলেন? আচ্ছা, অনিলবাবু বললেন আপনাকে কেন সন্দেহ করছে? আপনি তো ঘোষ বাড়ির কেউ নন, তাহলে আপনাকে কেন সন্দেহ করছে? আচ্ছা, আমি কি অনিলবাবুকে এই তদন্তের ভারটা দিয়ে ভুল করলাম? স্যার, আপনি এতটা অস্থির হবেন না। অনিলবাবুকে তদন্তের দায়িত্ব দিয়ে আপনি কোনো ভুল করেননি। সত্যিটা সামনে আসা দরকার, আর অনিলবাবু তদন্ত করে সত্যিটা ঠিক সবার সামনে নিয়ে আসবে। এটা আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি। ও, মানে আপনি অনিলবাবুর তদন্ত নিয়ে আশাবাদী? হ্যাঁ। কিন্তু আপনাকেই প্রথম ডেকে পাঠালো কেন? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি। আচ্ছা, আপনি এই মহেশমতিদের ফ্যামিলি আর হরগৌরী পাইস হোটেল নিয়ে সব প্রশ্নের ঠিকঠাক জবাব দিলেন বলেই কি আপনাকে আরো বেশি করে সন্দেহ করছে? মিস গৌরী, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, মহেশমতি সত্যি এই ফ্যামিলির ব্যাপারে এত কিছু আপনাকে বলেছে, নাকি এই পরিবারের কাউকে আপনি আগে থেকে জানতেন? আমার আর আপনার মধ্যে যা কথাবার্তা হলো, যা কথালাপ হলো, সেটা কেউ জানতে পারবে না, এমনকি রুদ্রবাবু নয়। না, ঘোষবাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যা শুনেছি মহেশ্বরী ম্যাডামের মুখ থেকেই শুনেছি। আমাকে ক্ষমা করবেন রুদ্র স্যার, আমাকে মিথ্যেটা বলতেই হলো আপনাকে। আমার জীবনের সত্যিটা জানার জন্য এই মিথ্যেটা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি যে নিজেও জানি না সত্যিটা কি, কেন এই বাড়িটা আমার এত চেনা লাগে। আমার বাবা মায়ের কথা আমার মনে পড়ে না কেন, তারা কোথায় আছে, এই সব সত্যি যেদিন জানতে পারবো সেদিন আপনাকেও সত্যিটা বলে দেব। আজকে এই মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করবেন। আপনি এত কি ভাবছেন? এত ভাবার কিছু নেই। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি আমাকে কখনো মিথ্যে বলবেন না। এনিওয়ে, আমি যাই। যাই না স্যার, আসি। আসি। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।